রোজকার রান্নার থেকে আজকের রেসিপি নিরামিষ ঘুগনি। এটা রুটি পরোটার সাথে, লুচির সাথে খুব ভালো লাগে। আজ রান্না করব নিরামিষ ঘুগনি। নিরামিষ ঘুগনি করতে আমি নিয়েছি এরকম ছোট বুটগুলি, যেটাকে ছোলা বলে। এটাকে সিদ্ধ করে নিয়েছি, একদম এরকম সিদ্ধ নরম করে সিদ্ধ করে নিয়েছি। তো লাগবে ছোট বুট, লাগবে কসুরি মেথি, লাগবে বেসন, আলু, কাঁচা লঙ্কা, এগুলিকে পাকা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা জিরা, শুকনো লঙ্কা আর টমেটো। এই দিয়ে বানাবো আজকে নিরামিষ ঘুগনি। প্রথম আমরা কড়াতে তেল দিয়ে দিব। এই নিরামিষ ঘুগনি বানানোর জন্য প্রথম আমরা কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তাতে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমরা দিয়ে দেবো তাতে আধা চামচের মতো জিরা, গোটা জিরা। গোটা জিরাটা যখন ভাজা ভাজা হয়ে গেল, তখন তাতে আমরা দিয়ে দিব আলু, সিদ্ধ করে রেখেছি আলুগুলি দিয়ে দিব। আলুগুলি একটু ভাজা হোক। আলুগুলি ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমরা তাতে দিয়ে দিব 1 চামচ বেসন। বেসনটা দিয়ে ফ্লেমটা লো করে দিলাম, দিয়ে বেসনটা হালকা ভাজা হবে, পুড়বে না কিন্তু হালকা ভাজা হবে। তাতে দিয়ে দিব এই টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। দিয়ে তাতে দিয়ে দিব 1 চামচের মতন হলুদ, আধা চামচ জিরের গুঁড়া, পরিমাণ মতন লবণ দিয়ে আমরা এটাকে কষিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা তাতে দিয়ে দিব এই বুটগুলি দিয়েও আর একটু কষিয়ে নেব, কারণ বুট আলু আমার সিদ্ধ করাই আছে, তো বেশিক্ষণ লাগবে না। কষিয়ে নিই। এই বুটটা কষানো হয়ে গেছে, এখন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, বুটের থেকে। তো আমরা তাতে দিয়ে দিব এখন একটু স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে তাতে জল দিয়ে দিলাম। আমি এখানে 1 বাটি জল দিলাম। দিয়ে এখন এটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতন একটু জাল দিয়ে দিই। আমাদের ঘুগনিটা হয়ে গেছে। তো এখন আমরা কসুরি মেথিটাকে 2 হাতে একটু করে বসে 2 চামচের মতন কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এই আমাদের হয়ে গেল নিরামিষ ঘুগনি।